হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর দেখো, আমি একটু ডাল সেদ্ধ করে রেখেছি, ছোলার ডাল। আজকে একটু ডাল ভরে পরোটা করবো। এবার ঠান্ডাতে কিন্তু খাওয়া হয়নি, সেই জন্য। আর আজকে জলবেলা জল দিতেও আসেনি, যেটুকু জল আছে ওটা দিয়ে আজকে ম্যানেজ করতে হবে। সেই জন্য যদি এখন ডাল ভাত তরকারি করতে যেতাম তাহলে জলের প্রয়োজন করতে আরো বেশি। সেই জন্য আর করলাম না, ভাবলাম যদি একটু পরোটা করি অল্প জল দিয়েই হয়ে যাবে। ডাল কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়েছে। এখন এটা ভালো করে ভেজে নেবো। একটু নুন তো আগেই দেওয়া হয়েছে সেদ্ধ করার সময়। এখন একটু জিরা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর আজকের দিনটা কিন্তু খুব ভালো করেছিল বলো। এতদিন এত ঠান্ডা ছিল, আজকে একটু ঠিক আছে। হলুদ দিয়েছিলাম একটু আগেই যখন সেদ্ধ করছিলাম, দেখো আবার দিতে যাচ্ছিলাম। আজকে দেখলাম রোদ আছে, সেই জন্য আমি আজকে সকালে উঠে যখন দেখেছি দিনটা পরিষ্কার, তো ভাবলাম আজকে সব কাজ তাড়াতাড়ি করে একটু রোদে বসবো। কারণ কতদিন থেকে রোদ দেখা যাচ্ছিল না বলো। এটাকে নিয়ে আজকে একটু রোদে বসলাম। রোদে বসার পর শরীরটা মনে হচ্ছে একদম হালকা হয়ে গেছে, খুব ভালো লেগেছে। প্রায় আধা এক ঘন্টার মতো বসেছিলাম রোদে। ভালো করে ভাজা হয়ে গেছে। আটা নিয়ে নিয়েছি, একটু ময়দা নিচ্ছি। আর একটু আজওয়াইন দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটু নুন। ভালো করে মিলিয়ে নিচ্ছি। আর একটু দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল। আটা তো ভালো করে মাখা হয়ে গেছে। গুল্লি করে নিয়েছি, এখন একবারে ভরে নিচ্ছি ডাল, তাহলে বানাতে সুবিধে হবে। সবটা ভরে দেখো রেডি করে নিয়েছি, আর এইটুকু বেঁচে গেছে একটুখানি।
এই পরোটা কিন্তু ঠান্ডার মধ্যেই খেতে ভালো, বলো? গরমের মধ্যে কিন্তু এই পরোটা কিন্তু ঠান্ডার মধ্যেই খেতে ভালো, বলো? গরমের মধ্যে কিন্তু এসব আর খাওয়া হয় না। যত ঠান্ডা পড়ে তত খাওয়ার কিন্তু দেখ কত ভ্যারাইটি আছে, নানান রকমের রান্না হয়, কিন্তু এগুলোই আবার গরমে করতে গেলে কিন্তু খাওয়া হয় না। পরোটা বানানো কমপ্লিট হয়ে গেছে, এটার সঙ্গে আর কিছু বানাবো না। আচার আছে, সস আছে, এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে। আজকে তো জল ছিল না, মানে জল ছিল অল্প ছিল, সেই জন্য বানানো। আর এবার ঠান্ডার মধ্যে কিন্তু আর পরোটা খাওয়া হয়নি। খাওয়া হয়েছে আলু পরোটা, কফির পরোটা, কিন্তু ডাল পরোটা খাওয়া হয়নি বলে আজকে বানিয়েছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে গুড নাইট।